আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন। বেসরকারি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষার প্রস্তুতি ক্লাসের এই পর্বে আমরা ধারার যোগফল থেকে প্রথম উপপাদ্যের আলোকে একটি উদাহরণ আলোচনা করব, যেখানে বলা হয়েছে n পদ পর্যন্ত যোগফল নির্ণয় করো এবং উল্লেখিত ধারাটি 1.4.7 প্লাস 2.5.8 প্লাস 3.6.9। ধারার দিকে একটু মনোযোগ সহকারে দেখলে দেখা যায় প্রতিটা পদের ক্ষেত্রে তিনটা করে মান দেওয়া আছে, প্রথম মান, দ্বিতীয় মান এবং তৃতীয় মান। দ্বিতীয় পদের ক্ষেত্রেও তিনটা মান দেওয়া আছে। এখন প্রথম পদের প্রথম মানগুলোকে যদি আমরা এইভাবে লিখে সাজাই 1 2 3 গুলা, প্রথম পদের দ্বিতীয় মানগুলা এবং 4 5 6 এবং তৃতীয় মানগুলা যদি সাজানো যায় 7 8 9, এদের প্রতিটার অন্তর অর্থাৎ এদের ডিফারেন্স d সমান 1, অর্থাৎ 2 থেকে 1 মান বাদ দিলে হচ্ছে 1 থাকছে, 3 থেকে 2 বাদ দিলেও 1 থাকে। জানি সেটা হচ্ছে un সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এখন আমরা n তম পদের জন্য এখানে n তম পদ un সমান অর্থাৎ 1 এর জন্য আমরা un সমান কি জানলাম, a প্লাস n মাইনাস 1 d, অর্থাৎ এখানে প্রথম পদ কি 1 প্লাস n মাইনাস 1 ইন্টু অন্তর কত 1 থেকে 2 এর অন্তর 1। এবং দ্বিতীয় মানের জন্য অর্থাৎ প্রথম পদ 4 এবং হচ্ছে দ্বিতীয় পদের সাথে এর অন্তর 1। আবার একইভাবে তৃতীয় মানের ক্ষেত্রে প্রথম পদ 7 প্লাস n মাইনাস 1 আর d হচ্ছে 1। আমরা এখন যদি মানগুলা ক্যালকুলেশন করি তাহলে 1 প্লাস n মাইনাস 1, 4 প্লাস n মাইনাস 1, 7 প্লাস n মাইনাস 1, তাহলে এখানে পাওয়া যায় n প্লাস 3, n প্লাস 6। এখন এটাকে আমরা এমন ভাবে ভাঙবো যেটা ক্রমিক ধারাপাত আসে, অর্থাৎ ক্রমিক ধারাপাত বলতে আমরা কি বোঝাচ্ছি, যেখানে n প্লাস 1, n প্লাস 2 এমন ধারাপাতে নিয়ে আসতে পারি, তাহলে আমরা এটাকে সূত্রের মাধ্যমে বিন্যস্ত করতে পারবো। তাহলে আমরা প্রথমে n প্লাস 3 কে ভাঙবো, n প্লাস 1 প্লাস 2 ইন্টু n প্লাস 6 n, অর্থাৎ আমরা এই অংশটুকু এখানে গুণ করে দেব n প্লাস 1 ইন্টু n প্লাস 6, এই অংশটুকু যোগ হয়ে বাকিটার সাথে গুণ হয়ে যাবে প্লাস 2n n প্লাস 6। এখন আমরা এই অংশের ভিতরে এটাকে আবার ভাঙবো, কারণ আমরা n প্লাস 1 পাইছি, এখন n প্লাস 2 পাবো। তাহলে n প্লাস 1, n প্লাস 2 প্লাস 4 প্লাস 2n ইন্টু n প্লাস 6। তাহলে n একই নিয়মে n প্লাস 1 ইন্টু n প্লাস 2, এই অংশ এটার সাথে আর এই অংশ আবার এটার সাথে প্লাস 4n n প্লাস 1 প্লাস 2n
n প্লাস 6। এখন এর ভিতরে এই অংশ বড় আছে, আবার এই অংশটাকে অমন ভাবে আমরা একই নিয়মে ভেঙে নেব। n প্লাস 2 প্লাস 4n n প্লাস 1 প্লাস 2n n প্লাস 1 প্লাস 5, কারণ এখানে n প্লাস 1 দেওয়া আছে, এই জন্য আমরা n প্লাস 1 অনুসারে ভেঙে নিলাম। এখন n প্লাস 1 n প্লাস 2 প্লাস 4n n প্লাস 1 প্লাস 2n n প্লাস 1 প্লাস 5 into 2 into 10n। তাহলে আমরা সাজায় লিখতে পারি n n প্লাস 1 n প্লাস 2 প্লাস 6n n প্লাস 1 প্লাস 10n, এখানে 4n আর 2n যোগ হয়ে যায়। পরবর্তী ধাপে আমরা vn নির্ণয় করব, অর্থাৎ vn সমান সমান আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে an প্লাস a প্লাস n প্লাস r ইন্টু b প্লাস r প্লাস 1 প্লাস b, অর্থাৎ সরি এখানে d হবে। এখানে আরটাকে আর দিয়ে বোঝানো হচ্ছে যে এই ধারার সর্বশেষ পদ, অর্থাৎ vn সমান হবে এখানে পাচ্ছি n n প্লাস 1 n প্লাস 2, তাহলে n প্লাস 2 এর শেষতম পদ হচ্ছে n প্লাস 3, প্লাস যদি শেষতম পদ 3 হয় তাহলে 3 হবে, প্লাস 3 প্লাস 1 এবং অন্তর হচ্ছে 1। পরবর্তীটার ক্ষেত্রে 6n প্লাস 6n n প্লাস 1, পরবর্তী ধারা n প্লাস 2 প্লাস 2 প্লাস 1 ইন্টু 1 প্লাস 10n, অর্থাৎ 10n ইন্টু n প্লাস 1 বাই 1 প্লাস 1 ইন্টু 1। তাহলে এখানে আসছে n প্লাস 1 n প্লাস 2 n প্লাস 3 বাই 4 প্লাস 6n n প্লাস 1 n প্লাস 2 by 3 plus 10n n plus 1 by 2। অর্থাৎ এখান থেকে যদি আমরা ডিভিশন করি তাহলে এখানে 5 হয় আর এখানে 2 আসে। তাহলে আমরা যদি এখান থেকে সবগুলোর ভেতরে n প্লাস 1 ইন্টু n আছে, তাহলে n প্লাস 1 বাই 4 কমন নিই, তাহলে n প্লাস 2 ইন্টু n প্লাস 3 প্লাস এখানে থাকছে যেহেতু 2 আছে গুণ হয়ে যাবে 8 n প্লাস 2 প্লাস এখানে গুণ হয়ে যায় 20 থাকে। তাহলে এখানে আমরা পাচ্ছি n n প্লাস 1 বাই 4 n স্কোয়ার প্লাস 2n প্লাস 3n প্লাস 6 প্লাস 8n প্লাস 16 প্লাস 20 n প্লাস 1 বাই 4, তাহলে n স্কোয়ার প্লাস 2n 3n আর 8n 8 অর্থাৎ 13n প্লাস কত আসছে 16 20 এবং 6, অর্থাৎ 42।
তাহলে আমরা যদি এটাকে মিডল টার্মে ভাঙি তাহলে আসছে n প্লাস 1/4। মিডল টার্মে যদি ভাঙা হয় তাহলে 6 7 কে 42 অর্থাৎ 7n প্লাস 6n প্লাস 42। তাহলে vn সমান সমান n প্লাস 1/4, এখানে n স্কোয়ার প্লাস 7n প্লাস 6n প্লাস 42। তাহলে n প্লাস 1/4, এখানে আমরা পাচ্ছি n কমন নিলে n প্লাস 7 প্লাস 6 কমন নিলে n প্লাস 7। তাহলে n প্লাস 1/4, n প্লাস 7, n প্লাস 6, এটাকে সাজায় লিখলে n প্লাস 1, n প্লাস 6, n প্লাস 7/4। এখন vn এ যদি n সমান 0 দেওয়া হয়, n সমান 0 হলে vn ইকুয়াল v0 ইকুয়াল হচ্ছে 0 হয়ে যাবে পুরাটাই। অতএব n পদ পর্যন্ত যোগফল যদি আমি লিখি তাহলে Sn ইকুয়াল vn মাইনাস v0, অর্থাৎ n প্লাস 1, n প্লাস 6, n প্লাস 7/4 মাইনাস 0 সমান n প্লাস 1, n প্লাস 6, n প্লাস 7/4। এটা হচ্ছে n পদ পর্যন্ত যোগফল উল্লেখিত ধারাটির ক্ষেত্রে। এই অঙ্কের উপপাদ্যটি এই চ্যানেলের আরেকটা ভিডিওতে দেওয়া আছে, উল্লেখিত ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। অবশ্যই যাদের বুঝতে অসুবিধা হবে তারা অবশ্যই কমেন্টে জানাবেন যেখানে বুঝতে পারতেছেন না। সকলকে আসসালামু আলাইকুম।